প্রিয় দর্শক, ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমি চলাফেরার মধ্য দিয়ে চলার পথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসলাম। তো আজকের বিষয়টি হচ্ছে ভেন্ডি চাষ বা ঢেঁড়স চাষ। তো আমি এখন আছি মল্লারহাট উপজেলা ঘোড়াদার গ্রামে। এটা হচ্ছে বাগেরহাট জেলার ভিতরে একটা উপজেলা। তো আজকে আমি একটা ক্ষেতের সাইডেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে ভিডিওটা করার মন স্থির করলাম। দেন আমার গাড়ি থামিয়ে আমি ভিডিও করার জন্য নেমে গেলাম মোবাইলটা বের করে। তো আসলে মাটির গুণাগুণ এবং মাটির যে উর্বরতা সেটা এই এলাকায় না আসলে বুঝতাম না। আমার বাসা তো কয়রা উপজেলাতে। তো যে কারণে ওদিকের মাটি একটু উর্বর কম, লবণাক্ত এলাকা, দক্ষিণাঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, দুর্যোগ কবলিত এলাকা, যে কারণে আসলে ফসল এইভাবে হয় না। দেখেন, এখানে যা কিছু ফেলাবে, একটা বীজ যদি মাটিকে দেন, তো সেই বীজ থেকে একটা পরিপূর্ণ গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল, মানে সব কিছু উজাড় করে দেবে একদম আপনাকে। তো আজকে আমি যে বিষয়টা দেখলাম, ভেন্ডি বা ঢ্যাঁড়স, বইয়ের ভাষায় ঢ্যাঁড়স, লোকালয়ের ভাষায় বা লোক মুখে ভেন্ডি। তো এখানে আসলে ছোট গাছ এখনও সর্বোচ্চ আপনার 10 ইঞ্চি বা 1 ফুট, দুই একটা গাছ হয়তো বা 2 ফুট 3 ফুট বড় হয়েছে, বাট তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছে। হ্যাঁ, ভেন্ডি কিন্তু অলরেডি উঠাইছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই এই একটা গাছ, হ্যাঁ, এইখানে কিন্তু ভেন্ডি উঠাইছে। এই যে এই 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 এটা দেখেন, এই গাছ থেকে ভেন্ডি উঠানো হয়েছে হচ্ছে, আপনাকে বলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12টা ভেন্ডি উঠানো হয়েছে। হ্যাঁ, আর এই আর একটা বড় হয়েছে কিন্তু। তো গাছটা সর্বোচ্চ হইলে আপনার 15 ইঞ্চি লম্বা হবে। তা 15 ইঞ্চির ভিতরে 12 ইঞ্চিতে, মানে প্রতি ইঞ্চিতে একটা করে ভেন্ডি ধরছে। তার মানে বোঝেন, প্রতি ইঞ্চিতে একটা করে ভেন্ডি। এই দেখেন, এই আর একটা। তো এতে কয়টা ধরছে দেখি, 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা। তো এরকম। তো এলাকায় আসলে এই এলাকার মানুষগুলো আসলে প্রচুর পরিমাণে চাষাবাদ করে এবং তার ফলশ্রুতি ভালো ফসল উৎপাদন করে। তো আমি মাঝে মধ্যে দেখে ঈর্ষান্বিত হই, হ্যাঁ, যে আমার এলাকায় বা আমার কয়রাতে হাজার হাজার বিঘা জায়গা ফেলানো, বাট এরকম কিন্তু চাষাবাসে বা চাষবাস মানুষ কিন্তু করে না। হ্যাঁ, মানুষ একটু অলস প্রকৃতির আমার এলাকার মানুষ। তো আসলে আমি যখন চাকরি ছেড়ে এলাকা থেকে চলে যাব, তা আমি মনে মনে ডিসাইড করছি বা মন স্থির করছি যে আমিও গিয়ে আমার এলাকায় এরকম আমার যে বাপদাদার যে জায়গা আছে বা আমি যেটা পৈতৃক সম্পত্তি উত্তরসূরি হিসেবে আমি যতটুক জায়গা পেয়েছি বা পাবো, তো আমি সেটুক জায়গার ভিতরে এই চাষবাস করে মোটামুটি দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো, হ্যাঁ, মানে রিজিকের চাহিদা, তো এগুলো আমি নিজে উৎপাদন করার চেষ্টা করব একদম। মানে প্রকৃতির মাঝে ফরমালিনবিহীন যে শাকসবজি, এগুলো আসলে খুবই আনন্দদায়ক। তো দেখেন, এখানে আরেকটা গাছ দেখায় আপনাদের। এ কিন্তু ভেন্ডির, ভেন্ডির ভেন্ডি ছেঁড়া হয়েছে বা ঢ্যাঁড়স ছেঁড়া হয়েছে, ঢ্যাঁড়স উঠে বাজারজাত করা হয়েছে। এখানে আরেকটা, প্রতি ইঞ্চিতে একটা করে। তার মানে এবারে যদি আমরা হিসাব করি, এই ভেন্ডি গাছে কিন্তু প্রত্যেকটি গাছ মিনিমাম 15টা করে ভেন্ডি দিছে। ঠিক আছে, ভেন্ডি উৎপাদন করছে আর কি। এই গাছটা একটু বড়, হ্যাঁ, গাছের
প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ভেন্ডির ধরছে। দেখি এতে কয়টা হয়েছে। এখানে 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাতে হচ্ছে 20। এটা হয়তো বা 3 ফুট হতে পারে, 3 12 36, হ্যাঁ 3 ফুট হবে। তো এতে 20টা হয়েছে। এই টোটাল এই বাগানে মানে এই যে ক্ষেতে সবথেকে বড় গাছ হচ্ছে এটা, 3 ফুট উচ্চতা। তো 20টা ভেন্ডি এর থেকে উৎপাদন হয়। 20টা মানে প্রায় 1 কেজি। ঠিক আছে, তো এখানে প্রায় হাজার হাজার গাছ আছে। এই মাঠটার যতদূর চোখ যাবে শুধু ফসল আর ফসল, ফসল আর ফসল। দেখেন এদিকে কিন্তু কোনো নাই, লোক নাই, কিসের নাই, বা কি বলে কর্মচারী নাই যে এই ভেন্ডি লাগাইতে গেছে, ঘেরা বেড়ার কোনো প্রয়োজন নাই, এই রাস্তার সাইড দিয়ে লাগাই রাখছে। কারণ এদের একটা সিকিউরিটি আছে, কি যে হচ্ছে হ্যাঁ গরু পালন করতেছে, ছাগল পালন করতেছে, বাট সেগুলো কিন্তু হচ্ছে ধরে বেঁধে বা খড়ে রেখে বা খামারে রেখে চাষ করতেছে বা উৎপাদন করতেছে, যাই হোক। কিন্তু আমাদের এলাকায় হয় কি যে গরু একটা লোকের মনে করেন থাকার জায়গা নেই, তার গরু আছে 5টা। ওই কী করে, ওই গরু ছেড়ে দিয়ে রাখে। তা এই গরু যদি এইখানে যদি 2টা গরু ছেড়ে দেওয়া হয়, তা এই বিল একদম পরিষ্কার করতে সর্বোচ্চ 4-5 ঘন্টা সময় নেবে এই বিল পরিষ্কার করতে বা এই মাঠ পরিষ্কার করতে। তো আসলে আমাদের দক্ষিণ অঞ্চলে কয়রা উপজেলায় একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার ওই যে গৃহপালিত পশু ছেড়ে দিয়ে চাষ করা বা পালন করা। ঠিক আছে, উৎপাদন করা, গরু উৎপাদন বলেন, চাষ বলেন, আর লালন পালন বলেন, এগুলো হচ্ছে খামারিদের জন্য আসলে খামারের ভিতরে বা খড়ের ভিতরে মানে আটকিয়ে রেখে করা ভালো। তাহলে আমরা মাঠের যে জমিগুলো আছে ওগুলো নিয়েও চাষবাস করে নিজেদের আঞ্চলিক যে চাহিদাটা আমাদের রপ্তানি করার বা বাইরে বিক্রি করার দরকার নেই, কিন্তু নিজেদের যে চাহিদাটা এটা কিন্তু পূরণ করতে পারে সবাই। কারণ চাষবাস করার জন্য যথেষ্ট জায়গা সবাই আছে। এই যে জায়গাটা আছে এটা কয় কাঠা, 5 কাঠা জায়গা হতে পারে, এই যেটুকু জায়গায় ভেন্ডি লাগাইছে। তো এই 5 কাঠা জায়গায় ভেন্ডি লাগাইছে, এরা কিন্তু এলাকার চাহিদা মেটাই, নিজেদের চাহিদা মেটাই বেশ ভালোইভাবেই করতেছে। আর মোটামুটি বর্ষাকাল না আসা পর্যন্ত একাধারে এইভাবে কিন্তু ভেন্ডি হতে থাকবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার ভেন্ডি নিয়ে একটা ভিডিও। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চাষবাস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।